নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো আজকে কিন্তু তোমাদের এবিডিএ থেকে বাছাই করা গ্রামারগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো এবারে ইংলিশে যদি 90+ বা 85+ তোমরা নাম্বার পেতে যাও, তাহলে কিন্তু তোমাদের জন্যে এই যে গ্রামার পোর্শনটা ইংলিশের তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যারা এই গ্রামার পোর্শনে ফুল নাম্বার পাবে তারাই কিন্তু এবারে অর্থাৎ প্রত্যেকবারেই কিন্তু তারা ইংলিশে 90+ বা 85+ তারা কিন্তু নাম্বার তুলে নেয়। তাই এই ভিডিওটা পুরোটা দেখবে, কী কী গ্রামার তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এই ভিডিওতেই আলোচনা করে দিয়েছি। আর 5টা সেট থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট গ্রামারও এনেছি। দেখো এখানে যেটা প্রথমে আছে সেটা কিন্তু বলছে কারেক্ট অল্টারনেটিভ বসাতে। দেখো লিটল ডিড হিজ মাদার, এখানে আছে থট ওয়াজ থিঙ্কিং থিঙ্ক, এখানে কিন্তু থিঙ্ক হবে কারণ এখানে একটা নেগেটিভ পার্ট দিয়ে বোঝানো হচ্ছে ডেড হিজ দিয়ে। দেখো তারপরে দেখো হোয়েন সি বলেছে, যেহেতু এখানে হোয়েন ইউজ হয়ে গিয়েছে তাহলে এটা পাস্টের বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের বিহেল্ড বসাতে হবে। দেখো দ্যাট হার নিউ বর্ন বেবি ওয়াজ ডেস্টিনিড হবে। তারপরে দেখো এখানে বলছে আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন এখানে কি আছে, অ্যাকর্ডিং টু দ্য পুলিশ ড্যাশ এক্সপ্লোশন, এখানে অনেকেই ভুল করে কিন্তু দ্য এক্সপ্লোশন বসাবে, এখানে কিন্তু যেহেতু ই আছে তাই জন্য এখানে অ্যান বসবে। তারপর দেখো অ্যাকিউর্ড ড্যাশ অ্যারাউন্ড, এখানে অ্যাট হবে। কারণটা শুনে নাও কেন অ্যাট হচ্ছে, যেহেতু এখানে একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে। তারপরে দেখো এখানে ইন হবে, ঠিক আছে। তারপরেরটা কিন্তু আমার একটু শেষের দিকে আছে, তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ইন সিড অ্যান্ড ফার্টিলাইজার শপ ইন দ্য সিটি হবে। তো তারপরে দেখো এখানে যেটা আমাদের আছে ভয়েস চেঞ্জ। দেখো হাউ হ্যাভ ইউ ডান ইট, এখানে আমরা যদি সাবজেক্ট আর অবজেক্ট দেখি, এখানে কিন্তু সাবজেক্ট আছে ইউ এবং অবজেক্ট যেটা ইট আছে। তো এটা যখন আমরা প্যাসিভে করতে যাব তো এখানে কিন্তু ইটটা আগে চলে আসবে। তো এখানে যেমন হবে হাউ হ্যাজ ইট ইন ডান বাই ইউ। তারপরে দেখো হিজ বিহেভিয়ার প্রুভড হিজ ইনোসেন্স, এখানে বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইনোসেন্ট। ইনোসেন্সের কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম যেটা ইনোসেন্ট হবে। দেখো এখানে যেটা হবে হিজ বিহেভিয়ার প্রুভড দ্যাট হি ইজ ইনোসেন্ট। এখানে যেটা বলা হয়েছে 3 নম্বরে সেটা হলো টার্ন ইনটু এ স্টেটমেন্ট, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হোয়ার বাট ইন হোম ক্যান ইউ ফাইন্ড সাচ এ জয়, এটা কিভাবে তোমরা স্টেটমেন্টে কনভার্ট করবে দেখে নাও। সেটা হলো ইউ ক্যান নট ফাইন্ড সাচ এ জয় বাট অ্যাট হোম। আচ্ছা তারপরে এখানে আছে ফ্রেজাল ভার্ব, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ফ্রেজাল ভার্বের জন্য তোমাদের একটা আমি জিনিস বলে রাখি, যারা ভাবছো মুখস্থ করে যাবে, ভাই মুখস্থ করে গেলে একটা সময়ের পর তোমরা ভুলে যাবে, তোমাদের কিন্তু এটা প্র্যাকটিস করে যেতে হবে। তো দেখো এখানে বলেছে স্টপড আছে। আচ্ছা আচ্ছা এখানে স্টপড আছে, তারপরে দেখো কি আছে, চেজড আছে, তারপরে আছে ফেলস টু গো হুইথ। আচ্ছা এটা গো হুইথ হবে, ফেলস টুটা এটা একসাথে ওরা জুড়ে দিয়েছে। দেখো স্টপড এখানে কি হতে পারে, তোমার এখানে ব্রেক অফটা কিন্তু স্টপড হয়ে যাচ্ছে। তারপরে চেজড মানে রান আফটার, পিছনে দৌড়ানো। আচ্ছা গো হুইথ মানে এখানে কিন্তু কিপ আপ উইথ হলো গো হুইথ, ঠিক আছে। তো চলো এবারে আমাদের যেটা পরের যেটা আছে সেটার দিকে যাওয়া যাক। দেখো এখানে আরেকটা পার্ট যেটা আছে সেটা দেখো, দেখো এই 19-year-old স্টুডেন্ট ফ্রম ঘুম, এখানে কিন্তু রিচড হবে। তারপর দেখো দ্য সামিট অফ দ্য মাউন্ট এভারেস্ট। তারপর দেখো প্রতিমা রয়, ঠিক আছে, প্রতিমা রায় ওয়াজ হবে এখানে। দ্য অনলি ফিমেল ক্যাডেট হু সিলেক্টেড হবে এখানে, ঠিক আছে। দেখো তারপরে দেখো এখানে যেটা আছে সেটা হলো আর্টিকেল প্রিপোজিশন। তো এখানে যেটা আছে আইফোন মেকার ফক্সকন ইজ মেকিং এ হবে এখানে। দেখো 1.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট টু এক্সপ্যান্ড, কী করার জন্যে, এক্সপ্যান্ড করার জন্যে, তাই এখানে টু বসেছে। ইট ফোকাস কোথায়, দেখো ইন্ডিয়া, অন ইন্ডিয়া হবে, ইন ইন্ডিয়া তো হবে না এখানে, ঠিক আছে, ইন্ডিয়ার উপর এখানে ফোকাস করছে। দেখো তারপরে দেখো যে ভয়েস চেঞ্জ যেটা আছে খুব সহজ একটা, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। আচ্ছা এখানে যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছ যেটা অবজেক্ট আছে সেটা হলো দ্য হোম লেসন। তো দ্য হোম লেসন এখানে দেখো ওয়াজ বিং ইন্সপেক্টেড হবে, দ্য হোম লেসন ওয়াজ বিং ইন্সপেক্টেড বাই দ্য টিচার। তারপরে দেখো এখানে আছে চেঞ্জ দ্য ন্যারেশন, স্যামুয়েল সেড হবে, দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট হবে। আচ্ছা তারপর দেখো মেক ইট কমপ্লেক্স, পিপল অন দ্য ট্রেন স্যাং ভার্জনস, এটা বলেছে মেক ইট কমপ্লেক্সে করতে বলেছে। এই কমপ্লেক্সটা কি হবে, পিপল হু ওয়ার অন দ্য ট্রেন ভার্জনস। আচ্ছা তারপরে এখানে দেখো ফ্রেজাল ভার্ব আছে সারেন্ডার মানে এখানে কিন্তু গিভেন, এখানে কিন্তু অনেকে ভুল করে গিভ আপ দিয়ে দেয়। তারপর দেখো রিকভার্ড, আচ্ছা রিকভার্ড মানে কিন্তু এখানে কেম অ্যারাউন্ড হবে। আচ্ছা তারপরে দেখো কোয়ারেল্ড মানে ঝগড়া করা, এখানে কিন্তু কেম অ্যারাউন্ড হবে। দেখো তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ সেট যেটা হলো বাই দ্য টাইম দ্য ট্রেন, এখানে কিন্তু অ্যারাইভড হবে। আচ্ছা তারপরে দেখো উই, এখানে কিন্তু
দেখো এখানে হ্যাড প্যাকড আছে, হ্যাভ প্যাকড আছে এবং প্যাকড আছে। এখানে কিন্তু হ্যাড প্যাকড হবে, উই হ্যাড প্যাকড আওয়ার ব্যাগস অ্যান্ড এখানে কিন্তু হ্যাড ওয়েটেড অ্যাট দ্য প্ল্যাটফর্ম হবে। তারপরে দেখো উই স্টেড অ্যাট ড্যাশ হোটেল, উই স্টেড অ্যাট দ্য হোটেল হবে। দেন তারপরে এখানে দেখো দ্যাট ইজ জাস্ট এ ফিউ স্টেপস অ্যাওয়ে, কোথা থেকে হবে দেখো এখানে ফ্রম দ্য মিউজিয়াম। তারপরে দেখো এখানে যেটা আছে সেটা হলো ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন আছে এবং আমাদের এখানে আরেকটা কিন্তু জয়েন সেন্টেন্সেস দেওয়া আছে। দেখো এখানে যে ভয়েস চেঞ্জটা আছে, দে মেড হিম দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইনস্পাইট অফ হিজ এক্সপিরিয়েন্স আছে। এখানে কিন্তু দে মেড হিমটা হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইনস্পাইট অফ হিজ এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এখানে দেখো দে মেডটা কিন্তু হি ওয়াজ মেড হয়ে যাবে। তারপরে দেখো এখানে আছে যেটা ন্যারেশন চেঞ্জ, খুবই ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ তোমাদের জন্য। এবারে দেখো এখানে দেখো ন্যারেশন চেঞ্জটা তোমাদের মনে হতে পারে একটু বড়, আর এইরকমই কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, দেখো হ্যাড ইউ রিভাইজড দ্য চ্যাপ্টার থরোলি। তারপরে দেখো ইউ উড নট হ্যাভ ফেসড এনি ডিফিকাল্টি ইন দ্য এক্সাম। এবার তোমাদের এই বড়টা দেখে মনে হতে পারে যে এত বড় আছে, কি কি চেঞ্জ হতে পারে? বেশি কিছু এখানে চেঞ্জ হবে না, দেখে নাও। এখানে স্টুডেন্টসের পরে কিন্তু দ্যাট বসছে এবং হ্যাড ইউটা কিন্তু এখানে দে হ্যাড হয়ে যাবে এবং তারপরে থরলি পর্যন্ত যা আছে সেম থাকবে এবং তারপরে যেটা আছে দেখো ইউ উড নট হ্যাভ যেটা আছে এটা কিন্তু দে উড নট হ্যাভ ফেসড এনি ডিফিকাল্টি ইন দ্য এক্সাম হয়ে যাবে। তো বেশি কিছু চেঞ্জ নেই, জাস্ট যে ভার্বগুলো বা টেন্সের যে চেঞ্জটা আছে সেটা কিন্তু তোমাদের এখানে করতে হবে। তাই বড় কিছু আসলে ভয় পাওয়ার দরকার নেই। দেখো এখানে দেখো জয়েন দ্য সেন্টেন্স আছে, কী দিয়ে? নো সুনার দিয়ে। এবং সেন্টেন্সটা কী আছে দেখো, আই স দ্য ট্রেন কামিং। আচ্ছা, ট্রেনটা আসতে দেখলাম আমি এবং কি বলছে, ইমিডিয়েটলি আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। সুনার ডিড আই সি হবে, সটা সি হয়ে যাবে দ্য ট্রেন কামিং। তারপরে কিন্তু এখানে তারপরে হবে দেন আই কট অফ হোল্ড দ্য লিটল বয়। তারপরে দেখো এখানে যেটা আছে ফ্রেজাল ভার্ব আছে আই মেট। আচ্ছা, মেট মানে এখানে দেখো কাম অ্যাক্রস হয়ে যাবে। তারপরে দেখো পোস্টপন্ড, পোস্টপন্ড মানে এখানে কিন্তু পুট অফ হয়ে যাবে এবং টেক কেয়ার মানে কিন্তু লুক আফটার হয়ে যাবে। এই যে কটা তোমাদের দেখালাম, এখানে যে টাইপের তোমরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ এবং জয়নিং তোমরা দেখতে পেলে, এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো, কারণ তোমাদের এই টাইপের কোয়েশ্চেনই মাধ্যমিকে আসে। এবং ফ্রেজাল ভার্ব কিন্তু তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু ভোকাবুলারি ইমপ্রুভ হবে এবং এক্সামে ফ্রেজাল ভার্ব পারবে তত ভালো করে। তো আজকের মতো ভিডিওটা এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।